মনে রাখবেন আল্লাহ পাকের জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করব, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি ঈমানদার হই তাহলে তোমাকে আমাকে মনে রাখ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আর দুনিয়ার জমিনে সব খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, আল্লাহ তাদের উপরে ইনাম দিয়েছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ আসছে, এতটা লোভী হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মেলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই নম্বর চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারোর সঙ্গে এই খসলত মেলে, মনে রাখবেন আজকে দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ঘর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। তবে যাবার আগে শোনো, ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপ, আমাদের ঈমান। এ জিবরাইল, জান আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নাই, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান।